কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 12 এবং 13 অধ্যয়ন করব। আপনারা সকলেই নিজ নিজ গ্রন্থ দেখুন। এই শ্লোকটি হচ্ছে অর্জুন এতক্ষণ যাবত ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করেছিলেন। অর্জুন যখন 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত এই চতুশ্লোকী ভগবদ গীতা শ্রবণ করলেন, চতুশ্লোকী ভগবদ গীতা শ্রবণ করার পর অর্জুনের অনুভূতি, অর্জুনের প্রতিক্রিয়া তিনি ব্যাখ্যা করেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা সকলেই নিজের নিজের মাইক মিউট করে নিন, সকলেই সাউন্ড বন্ধ করে নিন। তো শ্লোক আমরা অধ্যয়ন করি, তারপর আলোচনা। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাং ভবান পুরুষং শাশ্বতম দিব্যম আদিদেবমজং বিভুম বহুস্ত্বান ঋষয়ঃ সর্বে দেবর্ষির্নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদের দ্বারা। শিলা প্রভুপাদ কি জয়। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছে এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। তাৎপর্য, এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরতন্ত্র পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ গীতার সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি হচ্ছ পরম ব্রহ্ম, অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সবকিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেব দেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়। সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামত করেছেন।
এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্র সম্মত। এই যে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবে তাকে জানতে পারা যায় না, জানতে পারা সম্ভব নয়। এখানে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা, তার প্রতিটি কথা বলছি, মাইক গুলো নিজে নিজে মিউট করে নিন, নাহলে এখান থেকে কন্ট্রোল করলে আর আপনারা এখানে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সবকিছুর আশ্রয়? শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর আশ্রয়, নিরন্তর তার চিন্তা করার মাধ্যমে কেবল তাকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় স্মরণম। তা ভগবত ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন। তাই বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম ও মৃত্যু থেকে মুক্ত। সেই কথা যে কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাস যুগ যুগান্তর ধরে সেই কথা ঘোষণা করে আসছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবেই বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তা পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকেই সবকিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরা ধারা, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা। পরম্পরা ধারায় অধিষ্ঠিত না হলে ভগবত গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। কেতাবী বিদ্যার দ্বারা ভগবত গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগের তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে গোয়ার্তুমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এখানে অর্জুন চতুর্শ্লোকী ভাগবত ভগবত গীতা শ্রবণ করার পর তার নিজের অনুভূতি ব্যক্ত করেছেন, যে অনুভূতি আমাদের সকলেরই
হওয়া বাঞ্ছনীয়। যত প্রপাত বলছেন যতক্ষণ পর্যন্ত এই অনুভূতি না আসছে যে ভগবান হচ্ছেন সবকিছুর আশ্রয়, ভগবান থেকেই সবকিছু এসেছে, এই শ্লোকে আমরা দেখতে পাই অর্জুন এই 4টি শ্লোক শ্রবণ করেছেন, 8, 9, 10, 11, যেখানে ভগবান তার মহিমা নিজেই ব্যক্ত করেছেন। ঠিক যেরকম শ্রীমৎ ভাগবতমে 2য় স্কন্ধের 9ম অধ্যায়ের 33, 34, 35 এবং 36, এই 4টি শ্লোকে ভাগবতের সার কথা ভগবান ব্রহ্মাকে বলেছে। তো ভগবান ভগবান যে হচ্ছেন সবকিছুর উৎস, ভগবত গীতা যে এই চতুশ্লোকী ভগবত গীতার অন্তর্গত 8 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করেছেন যে অহং সর্বস্ব প্রভাব মত্তা সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মা বুধা ভাব সমন্বিত। ভগবান বর্ণনা করেছেন যে আমার থেকেই সবকিছু উদ্ভব হয়েছে। পরম ব্রহ্ম, পরম ধাম, এই দুটি শব্দ এখানে অর্জুন ব্যক্ত করেছেন যে আপনি হচ্ছেন পরম ধাম আর পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম মানে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে পরম ব্রহ্ম অর্থে বলা হচ্ছে যে আহ পরম ব্রহ্ম মানে যার থেকে সমস্ত কিছু উদ্ভব হয়েছে, যে কথা 8 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন অহং সর্বস্ব প্রভাব। এই যা কিছু রয়েছে এই জগতে, ভৌতিক পদার্থ হোক বা চিন্ময় পদার্থ, ভগবান বলছেন সবকিছুই আমার থেকে উদ্ভূত হয়েছে। এটা হচ্ছে পরম ব্রহ্মের অর্থ। আর দ্বিতীয় শব্দ বলেছেন ভগবান আমার থেকে প্রবর্তিত হয়েছে, মানে আমি হচ্ছি আশ্রয় সবকিছু বস্তুর, আমার থেকে সৃষ্টি হয়েছে। আর সৃষ্টি হওয়ার পরে যে আশ্রয় অবস্থান করছে সেটাও আমাতে অবস্থান করছে, পরম আশ্রয়। এখানে অর্জুন, আমরা যদি দেখি অর্জুন এখানে আহ প্রায় কতগুলি কতগুলি পয়েন্ট আউট করেছেন, প্রায় 10টা কথা। মানে অর্জুনের উদ্গার, অর্জুন যে এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছিলেন তার উদ্গার স্বরূপ এই দুটি শ্লোক তিনি ব্যক্ত করেছেন। ঠিক আছে, যেখানে 10টি অত্যন্ত মহত্বপূর্ণ উদ্গার তিনি প্রকট করেছেন। তো এখানে আমরা দেখি যেরকম পরম ধাম, পরম ব্রহ্ম আমরা আলোচনা করলাম, তার পরবর্তী শব্দ হচ্ছে পরম পবিত্র, পবিত্রম পরমম ভবান। কে পবিত্র? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যে কথা ভগবত গীতা আহ কি বলে 9 নম্বর শ্লোকে, 9 নম্বর শ্লোকে ভগবান বলেছেন আহ, সেখানে বলেছিলেন কি শব্দটি, পবিত্রম পরমম ভবান সম্বন্ধে কি অর্জুন এখানে বলছেন আপনি হচ্ছেন পরম পবিত্র, আর ভগবান ওখানে বলছেন কি আমার ভক্তরা
পরস্পর আমার কথা শুনে এবং অন্যকে বলে সর্বদা সন্তুষ্ট, প্রসন্ন হয় এবং আনন্দ প্রাপ্ত করে। তো যেহেতু ভগবানের কথা হচ্ছে পরম পবিত্র, ভগবান হচ্ছেন পরম পবিত্র, ভগবান এবং ভগবানের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান হচ্ছেন পবিত্র এবং ভগবানের কথা হচ্ছে পবিত্র। সেই পবিত্র কথা যখন ভক্ত একে অপরের সঙ্গে আলোচনা করে, শ্রবণ করে, তারা পবিত্র হয়ে যায়। মানে ভগবান এতটাই ভগবান, ভগবানের কথাও এতটা পবিত্র। তাই এখানে অর্জুন বলছেন আপনি হচ্ছেন পরম পবিত্র। শুধু শুধু পবিত্র না, ভগবানের কথা ভক্ত যখন আলোচনা করেন বা শ্রবণ করেন, তখন কি হয়? ভাগবতের প্রথম স্কন্ধে বলা হচ্ছে স্বাদু স্বাদু পদে পদে, মানে প্রতিবার, প্রতি পদে পদে নতুন নতুন আনন্দ অনুভব হয় ভক্তের কাছে। যখন সেই ভক্ত ভগবানের কথা শ্রবণ করে বা ভগবানের সম্বন্ধে বলে, তখন মনে হয় যেন নতুন, এটা নতুন লাগছে। এই জন্য মুনি ঋষিগণ বলছেন সুত গোস্বামীকে যে বয়ম তু না বিতৃব্যাম উত্তম শ্লোক বিক্রমে যস্যন্বতম রস জ্ঞান স্বাদু স্বাদু পদে পদে। যে বয়ম, বয়ম মানে আমরা, মানে সৌনকাদি ঋষিগণ তারা বলছেন বয়ম টু না বিতৃব্যাম, মানে আমরা তৃপ্তি অনুভব করতে পারছি না। বয়ম তু না বিতৃব্যাম উত্তম শ্লোক বিক্রমে, উত্তম শ্লোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা, গুণকথা, তার লীলা কথা এতই উপাদেয়, এতই পবিত্র যে তা শ্রবণ করার মাধ্যমে রস জ্ঞানম, তার মধ্যে রসে যেন পরিপূর্ণ হয়ে আছে। সেই পরিপূর্ণ রসকথা যখন আমাদের কর্ণকুহরের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করে, আমরা তৃপ্তি অনুভব করতে পারি। তখন যেন মনে হয় স্বাদু স্বাদু পদে পদে, প্রতি পদে পদে, মানে প্রতিবার যতবার শুনি ততবারই যেন মনে হয় যেন নতুন এটা লাগছে। ভগবানের কথা হচ্ছে এতই পবিত্র, ভগবান হচ্ছেন এতই পবিত্র, আপনি হচ্ছেন পরম পবিত্র। তার পরবর্তী শব্দ হচ্ছে পুরুষম শাশ্বতম দিব্যম। পুরুষম শাশ্বতম দিব্যম মানে আপনি হচ্ছেন পুরাণ পুরুষ, শাশ্বত পুরাণ। আর আপনি হচ্ছেন দিব্য পুরুষ, যেটা 10 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করেছেন। যে ভগবান বলছেন যে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে কি হয়, মানে যে সমস্ত ভক্ত ভগবানের কথা এভাবে আলোচনা করে, ভগবান তাদেরকে বুদ্ধি প্রদান করে থাকেন। মানে বলছেন ঠিক যেরকম এই জড় জগতের কোনো বস্তুর বিষয়ে আমরা চিন্তা করি, চর্চা করি, তখন কি হয়? আমাদের বুদ্ধি বুদ্ধি নাশ হয়, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধি নাশ হয়। কিন্তু যখন ভগবানের কথা চর্চা করি, ভগবানের কথা আলোচনা করি, তখন ভগবান বুদ্ধি প্রদান করেন। তা- তো এখানে ভগবান যে শাশ্বত পুরুষ, ঠিক যেরকম ভগবান শাশ্বত পুরুষ, শাশ্বত আর দিব্য, ভগবানের কথা আলোচনা করার মাধ্যমে ভক্তের মাধ্যমে ভক্তের ভেতরে সেই বুদ্ধি এসে যায়, যে বুদ্ধি কখনো নাশ হয় না। সেই বুদ্ধি দিয়ে ভক্ত নিরন্তর ভগবানের সেবা কার্য সেবা কার্যে যুক্ত থাকেন।
দিব্য কথা যে বলা হচ্ছে, দিব্য দিব্য পুরুষ আপনি। তো ভগবান শ্রীকৃষ্ণ 10 নম্বর শ্লোকে বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, সেই ভক্তকে যে তার ভজন করে তাকে তিনি নিজের পথ প্রদান করেন। দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজন্তিতে, মানে আমার ধাম, আমার পরম ধাম সে প্রাপ্ত হয়। মানে ভগবানের ভগবান যেখানে থাকেন, ভগবানের পথ তিনি তাকে প্রদান করেন। তো এখানে যেহেতু আহ ভগবানকে যেখানে পুরুষ বলা হচ্ছে, পুরুষ মানে পুরুষ মানে শুধু পুরুষই না, এখানে তো অর্জুন বলেছেন পুরুষ, ভগবান শুধু পুরুষই নয়, ভগবানের নাম হচ্ছে কি, পুরুষোত্তম। পুরুষদের মধ্যে যিনি উত্তম, যে ভগবত গীতার একটি অধ্যায়ের নামই হচ্ছে পুরুষোত্তম যোগ, 15 অধ্যায়ের নাম। ভগবান সেখানে বলেছেন যস্মাৎ খরোতীতয়ম অক্ষরাদপি চ উত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। আমাকে লোকে পুরুষোত্তম বলে জানে। তো ভগবান হচ্ছেন পুরুষোত্তম। এখানে অর্জুন স্বীকার করেছেন আপনি হচ্ছেন পরম পুরুষ। পরম পুরুষ আর পুরুষোত্তম একই কথা, তাই না? আপনি হচ্ছেন পরম পুরুষ, আপনি হচ্ছেন পুরুষোত্তম। আহ, পরম পুরুষোত্তম হওয়ার পরেও সেই পরম পুরুষোত্তম এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি করছেন, তার ভক্তের সারথি রূপে, ড্রাইভার রূপে কাজ করছেন সেই পুরুষোত্তম। এটি হচ্ছে তার ভক্তের প্রতি, মানে ভক্তকে যে তিনি কিভাবে সম্মান করেন সেটা ব্যক্ত করেছেন, ভক্ত বাৎসল্য। এবং সেই রকম কাজ করতেও তিনি কোন রকম সংকোচ বোধ করেন না। তিনি ড্রাইভারি কাজ করছেন, কিন্তু তিনি কখনো চিন্তা করেননি আরে আমি তো পুরুষোত্তম, আমি ড্রাইভারের কাজ করব, এটা কেমন হবে, এটা কেমন ম্যাচিং হবে, মানে লোকে কি বলবে না তো কিছু। কখনো এরকম ভগবান চিন্তা করেন, ঠিক আছে? তিনি হচ্ছেন পুরুষোত্তম, তিনি ড্রাইভারি করছেন, যিনি হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী, মালিক। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণের এই যে দিব্য গুণ, এই দিব্য গুণের কারণেই তাকে পুরুষোত্তম বলে অভিহিত করা হয়। আচ্ছা, পরবর্তী শব্দ হচ্ছে আপনি হচ্ছেন আদিদেব আর অজ। অজ মানে হচ্ছে যার জন্ম হয় না। আপনি হচ্ছেন আদিদেব, আদিদেবম অজম বিভুম। আপনি আদিদেব, আপনি অজ, এবং আপনি হচ্ছেন বিভু। আচ্ছা, আদি আপনি অজন্মা এবং আপনি হচ্ছেন বিভু। এখানে আহ, এখানে 3টে শব্দ বলছেন, অজন্মা, আদিদেব আর বিভু। তো এখানে 11 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, 11 নম্বর শ্লোকে যে ভগবান বলেছেন, 11 নম্বর শ্লোকে কি বলছিলেন, তেষাং ইবানুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশয়ামি আত্মভাবস্ত জ্ঞানদীপেন ভাষ্য। ভগবান বলছেন আমি অনুকম্পা প্রদান করে থাকি সেই ভক্তকে, তেষাং এব অনুকম্পার্থম, অনুকম্পা প্রদান করে থাকি। অনুকম্পা প্রদান করে ভগবান কি করেন, যে
কোন ভক্তের যদি কোন রকম বাধা, আচ্ছা এখানে বলছেন যে ভগবান যেহেতু হচ্ছেন আদিদেব, আদিদেব হওয়ার কারণে তিনি সবসময় ভক্তের প্রতি অনুকম্প পায়। যেহেতু তিনি অনুকম্প পড়ায়, তাই এখানে অর্জুন তাকে আদিদেব বলে সম্বোধন সম্বোধন করেছেন। সাধারণত দেবতারা কি করে, আমরা যখন কারো উপাসনা করি, উপাসনার উদ্দেশ্য কি? হ্যাঁ, উপাসনার উদ্দেশ্য হচ্ছে আমার যে, আমরা সবসময় বলি আমার ভক্তি জীবনের বাধা যেন নষ্ট হয়ে যায়, আমি যেন সাবলীল গতিতে যেন আপনার প্রতি ভক্তি অনুশীলন করতে পারি। কুন্তী মাতা তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলছেন, হে প্রভু, আপনি আমার সমস্ত বাধাকে ছিন্ন করে দিন, যার মাধ্যমে আমার ভক্তি যেন ঠিক যেরকম গঙ্গা, সেই গঙ্গোত্রী থেকে শুরু করে সমুদ্রের দিকে ধাবিত হচ্ছেন, কোথাও তাকে মানে যত রকমের বাধা দেওয়া হোক না কেন, কত জায়গায় সে পাহাড় পর্বতে বাধা পাচ্ছে, কিন্তু তার প্রবাহ প্রবল বেগে সমুদ্রের দিকে বাহিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সমুদ্রে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ধারা কোথাও অবরুদ্ধ হচ্ছে না। ঠিক তেমনি আমার ভক্তি যেন আপনার চরণ কমলে যেন প্রবাহিত হয়। তো তো এই প্রার্থনা করেন। তো আদিদেব, আপনি হচ্ছেন আদিদেব, তো আমার ভক্তি যেন আপনার প্রতি সর্বদাই বাধা প্রাপ্ত না হয়ে, যাতে আপনার প্রতি প্রবল বেগে যেন এগিয়ে যেতে পারে। তো সেটা ভগবান তার জন্য তিনি অনুকম্পা পরায়ণ হয়ে সেই ব্যবস্থা করে দেন। ভগবান হচ্ছেন অজন্মা, যে কথা ভগবদ গীতার 4th অধ্যায়ের 6 নম্বর শ্লোকে আমরা পেয়েছি। কি শ্লোক ছিল? 4th অধ্যায়ের 6 নম্বর শ্লোকে, অজৌপি শূন্য বয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি শূন্য, যে আমি হচ্ছি অজ। অজ মানে হচ্ছে যার জন্ম হয় না। তো ভগবান ভগবান সেখানে বলেছেন আমি অজন্মা, আর অর্জুন এখানে বলছেন আপনি হচ্ছেন অজ। মানে ভগবান যা যা বলেছেন অর্জুন সব কথাগুলিকে স্বীকার করেছেন। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ ভগবান কি করেন, তার ভক্তের অজ্ঞানকে নাশ করেন। হ্যাঁ, আহ, যেটা যদি কারো, আমরা এই জগতের যদি কেউ যদি জন্মগ্রহণ করি, পূর্ব জন্মে আমরা যা কিছু শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যত ডিগ্রি যা কিছু থাকে, কি হয় সেগুলো সব যদি নতুন করে জন্মগ্রহণ গ্রহণ করি, তাহলে আবার সেই প্রাইমারি স্কুল কিন্ডার গার্ডেন থেকে শুরু করতে হবে, অ ক খ থেকে শুরু করতে হবে, তাই না? কিন্তু ভগবান বলছেন আমি হচ্ছি অজ। মানে ভগবানের জ্ঞানের মধ্যে কোনো, ভগবান যতবারই আসেন যেখানেই যান যাই করেন না কেন, তার জ্ঞানের মধ্যে কোনো রকম এরকম পড়ে না। তিনি আছেন, যেহেতু তিনি, তাকে অজ্ঞান কখনো প্রভাবিত করতে পারে না। কিন্তু আমরা সবসময় অজ্ঞানের দ্বারা প্রভাবিত হই, ঠিক না? উম, যখনই আমরা মাতৃগর্ভে প্রবেশ করি,
আর বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে সম্পূর্ণরূপে অজ্ঞান। আমাদেরকে একটা একটা করে জিনিস শেখাতে হয়। এ হচ্ছে বাবা, এ হচ্ছে তোমার মা, এটা হচ্ছে গাই, এটা হচ্ছে বাছুর, এটা হচ্ছে খাওয়ার জিনিস, এটা হচ্ছে পড়ার জিনিস, এটা দেখার জিনিস। এই কত রকম, মানে একটা একটা ছোট বস্তু থেকে বড় যা কিছু প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিখতে হয় যখন আমরা যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসি, জানেন? তো এটা হচ্ছে আমাদের স্থিতি। হ্যাঁ, কিন্তু ভগবান যখন আসেন তখন কি হয়? ভগবান আসলে তার সেরকম কোনো হয় না। ভগবানকে এই জন্য বলা হচ্ছে কি, আপনি হচ্ছেন অজন্মা, আর আপনি হচ্ছেন শাশ্বত। শাশ্বত মানে তার কোনো পরিবর্তন হয় না, নিত্য বর্তমান তিনি। হুম। আর ভগবান তো বলছেন যে এই যে আমার জন্ম কর্ম, এটা হচ্ছে দিব্য, এটা যে জানে সেও মুক্তি লাভ করে। এই এই তত্ত্বটা যে জানতে পারবে, ও সেও জন্ম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবে। আচ্ছা, পরবর্তী শব্দ দিয়েছেন বিভু। বিভু মানে, বিভু মানে হচ্ছে বিশাল, মানে সীমাহীন, অসীমিত, তাকে বলা হয় বিভু। অনু আর বিভু, অনু হচ্ছে মানে, অনু মানে একদম ক্ষুদ্র। যেরকম উদাহরণ দেওয়া হয়, প্রত্যেকটি জীব হচ্ছে অনুসদৃশ বিভিন্নাংশ। আর ভগবান হচ্ছেন বিভু। বিভু মানে উদাহরণ দেওয়া হয়, উদাহরণ যদি আলোচনা করতে যাই, আহ ঠিক যেরকম সমুদ্র আর সমুদ্রের এক ফোঁটা জল, এক ফোঁটা জলের সঙ্গে সমুদ্রের তুলনার তুলনাটা কি রকম? এক ফোঁটা জলের সঙ্গে সমুদ্রের যেরকম তুলনা, ঠিক তেমনি এই আমাদের মতো এই ব্যষ্টি জীবাত্মার সঙ্গে ভগবানের তুলনা আমরা করতে পারি। মানে আমাদের পরিমাণ কতটুকু, এক ফোঁটা জলের পরিমাণ কতটুকু হয়, আর বিশাল সমুদ্র। ঠিক এটা হচ্ছে অনু আর বিভুর, যদি আমরা একটা ধারণা নিতে চাই অনু অনু আর বিভু সম্বন্ধে। তাই ভগবানকে এখানে বলেছেন কি, আপনি হচ্ছেন বিভু, মানে আপনি হচ্ছেন আপনার ভক্ত, ভক্তের প্রতি, ভগবান তার ভক্তের প্রতি আহ, তার ভক্তের হৃদয়ে কি করেন, সেই জ্ঞানকে প্রকাশিত করে দেন। হ্যাঁ, এমন জ্ঞান, তেষাম এবং অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ, আগের শ্লোকে বলছে। সেই অজ্ঞানজম তমঃ, অজ্ঞান রূপী অন্ধকারকে ভগবান কি করেন, একদম পুরো অন্ধকারে ভরা আছে, সেখানে ভগবান কি করেন, বলছে আমি একটু ওখানে একটু একটা প্রদীপ জ্বালিয়ে দিই। পুরো অন্ধকার আছে, সেখানে একটু প্রদীপ জ্বালিয়ে দিই, আর প্রদীপ জ্বালানোর পরে কি হয়ে গেল, পুরো ভক্তের হৃদয় জ্ঞানে ভরপুর হয়ে গেল। কিছু যা কিছু জানার এই জগতে, ভগবান বলবেন এর পরবর্তীতে, হ্যাঁ, ভগবানকে জানার মাধ্যমে এই জগতের যা যস্মিন বিজ্ঞাতে সর্বমেতম বিজ্ঞাতম ভবতি বলা হচ্ছে। তো ভগবান ওখানে একটু প্রদীপ জ্বালিয়ে দেন, আর তার ফলে ভক্ত সবকিছু জেনে যায়। ভগবান ভগবান যেরকম সর্বজ্ঞ, ভগবানের ভক্ত সেই গুণ প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, আমরা তো দেখি ভক্ত কি, মুনি ঋষিরা, তারা সবকিছু জানতে পারে না, তারা ত্রিকালজ্ঞ, ভূত বর্তমান ভবিষ্যৎ সবকিছু সম্বন্ধে বলতে পারে মুনি ঋষিগণ। তো ভক্তের কোনো কথাই নেই, ভক্ত তো আরো, কিন্তু ভক্ত প্রকাশ করেন না বাইরে সেটা।
ভক্ত জানলেও সে বিভূতি সেই তার যোগ্যতা তিনি বাইরে প্রকাশ করেন না। এটা হচ্ছে ভক্তের একটি বিশেষ গুণ। ওকে, তো ভগবান হচ্ছেন বিভু। তো এভাবে 12 নম্বর শ্লোকটি, ঠিক আছে, 12 নম্বর শ্লোকে এই পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তীতে কালকে আমরা 13 নম্বর শ্লোকের বিষয়বস্তু আলোচনা, সেটা ভালো হবে। কারণ প্রত্যেকটি বিষয় পয়েন্ট যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের একটু সময় লাগে, আর যদি সংক্ষিপ্ত আলোচনা করতে যাই তাহলে জিনিসটা বুঝতে একটু হয়তো সরাসরি বুঝতে পারবো না। তাই আমরা এখানে দেখলাম পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম, পরমম ভবান, পুরুষম শাশ্বতম, দিব্যম, আদি, দেব, অজ, আগে, এই কয়েকটি শব্দের আলোচনা করিলাম। এই আলোচনার মধ্যে